প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, গতকালকে আমরা নতুন যে ব্যাচ শুরু করলাম সেই ব্যাচের প্রথম ক্লাসটা একটু লম্বা হয়ে যাওয়াতে আমি নতুন করে এই ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তো সবাই আশা করি এইটুকু পর্যন্ত জানো যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করাটা তোমাদের হয়ে গেছে। তো আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে এই যেমন দেখতে পাচ্ছ আমি ওয়েব ব্যাচ 6 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এই ফোল্ডারের ভিতরে ক্লাস 1 নামে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করেছি। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করছি যাতে তোমরা করতে পারো। তো আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি যে ফোল্ডারটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, তো এই ফোল্ডারটা ক্রিয়েট করে আমি এই ওয়েব ডিজাইন ফোল্ডারের মধ্যে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার নাম দিব হচ্ছে ডে 1। ওকে, একটু ভালো করে খেয়াল করো যে প্রথমে আমি ওয়েব ডিজাইন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এবং এরপরে ডে 1 নামে একটা ফোল্ডার এটার ভিতরে ক্রিয়েট করেছি। এখন এইটার ভেতরে আমরা কাজ করব। তো এটার ভেতরে কাজ করার জন্য আমরা এখানে একটি টেক্সট ডকুমেন্ট নিব। ঠিক আছে, এই টেক্সট ডকুমেন্টের নাম আমি গতকালকে তোমাদেরকে দেখিয়েছি যে index.html হবে। যেহেতু আমরা html নিয়ে কাজ করব আমরা এটার নাম দেব html। ওকে, ঠিক আছে। তো index.html নামে ফোল্ডারটি আমি ক্রিয়েট করেছি। এখন কিভাবে ফাইল এক্সটেনশন রিমুভ করতে হবে সেটা কিন্তু দেখাইছি। তারপর যদি না পারো এই যে এখান থেকে আবার দেখাচ্ছে। আমার এখানে উইন্ডোজ 11 বিধায় এরকম দেখাচ্ছে, তোমাদের ওখানে অন্যরকম থাকবে। জাস্ট ফাইল নেম এক্সটেনশনটা এখানে টিক মার্ক করে দিতে হবে। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। দেখো এটার উপরে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে আমার এখানে তোমাদের এখানে এরকম দেখাবে না, আমার এখানে অন্যরকম ইন্টারফেস, কারণ হচ্ছে আমি উইন্ডোজ 11 ইউজ করি, তোমরা হয়তো উইন্ডোজ 10 অথবা অন্যটা ইউজ করো। তো এখানে একটু খেয়াল করে দেখো, যখনই আমি রাইট বাটন ক্লিক করলাম নিচের দিকে আসলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে। তো তোমাদের যদি উপরে থাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস তাহলে এটাকে তুমি ওপেন করবা। ওকে, সো এই যে দেখো ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই। তো এখানে আমরা আমাদের HTML কোডটা লেখা শুরু করব। তো আমি শুরুতেই তোমাদেরকে বলেছি প্রথমেই লেস দেন এবং নট সাইন, এই এক্সক্লামেটরি যে চিহ্নটা আছে এটাকে আমরা নট সাইন বলবো, এবং এরপরে ডক টাইপ HTML আমরা এটা বলে এটা যে একটা HTML5 ডকুমেন্ট, HTML ফাইল, এটা আমরা ডিফাইন করে দিলাম যে নট সাইন লেস দেন নট সাইন ডক টাইপ HTML গ্রেটার দেন, এইটা লিখে তারপর আমরা কাজ শুরু করব। তো প্রথমে আমরা যে ট্যাগটা লিখব সেই ট্যাগটার নাম হচ্ছে HTML। ওকে, সো যে কোনো ট্যাগ শুরু করলে সেটা আবার কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে আমি কি করলাম, HTML শুরু করলাম এবং শেষ করলাম। অলরাইট, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখন যা কিছু লিখব সব এই HTML ট্যাগের ভিতরেই লিখব। তো ভেতরে লেখার জন্য জায়গা করব কিভাবে, এখানে আমি দিয়ে এন্টার দিব, আমাদের জায়গা হয়ে গেল। এরপরে আমরা বলেছি যে একটা HTML ডকুমেন্টসের দুইটা অংশ থাকবে, একটা HTML ফাইল অথবা একটা ওয়েব পেজ, এটা দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। অলরাইট, তো আমরা এই হেড এবং বডি এই দুইটা যেহেতু HTML এর ভেতরে দুইটা পার্ট, আমরা এটাকে একটু ভেতরের দিকে নিয়ে যাব। আমার কম্পিউটারের কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের ট্যাবের মধ্যে ক্লিক করলে যেখানে মাউসটা রেখে তুমি ট্যাবে ক্লিক করলে ভিতরে চলে আসবে। তো একটা হেড একটা বডি, সো হেডটাকে তো এভাবে লিখলে হবে না, এটা আমরা কিসের মাধ্যমে লিখবো, ট্যাগের মাধ্যমে লিখবো, এবং হেড ট্যাগটা শুরু করে আবার এটাকে আমরা শেষ করব। ওকে, এই যে শুরু করলাম এবং শেষ করলাম। তো ভালো বোঝা যাওয়ার জন্য আমি প্রথমে এটা শেষ করে নিই। তাহলে বডির শুরুতেও আমরা কি করব, ট্যাগটা শুরু করব এবং ট্যাগটাকে আমরা শেষ করব। অলরাইট, তাহলে এখন তুমি যদি এই ছবিতে খেয়াল করে দেখো যে HTML-টা এখানে শুরু হয়েছে, এরপর HTML এর দুইটা পার্ট, একটা হচ্ছে হেড একটা হচ্ছে বডি। তো আমরা যেহেতু হেডের ভিতরে আবার কিছু লিখবো তাহলে আমরা এখানে একটা এন্টার দিই, বডির ভিতরে লিখবো আবার এখানে এন্টার দিলাম।
তাহলে কি আসলো, এই পার্টটা হচ্ছে হেড, এই পার্টটা হচ্ছে বডি। তো এইটুক আগে তোমরা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এবার আসো হেডের ভিতরে আমরা কি করব, আবার একটা ট্যাব দিব। ট্যাব দিয়ে এখানে আমরা একটা টাইটেল দিব এবং এই টাইটেলটাকেও আমরা শেষ করব, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা দিব। ঠিক আছে, আর বডির ভিতরে আমরা একটা জাস্ট কি দিয়ে রাখি, এন্টার দিয়ে রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সো টাইটেলের মধ্যে আমরা লিখলাম দিস ইজ আওয়ার টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, অথবা এখান থেকেও সেভ করা যাবে। এই যে সেভ, কোথায়, এই যে সেভ সেভ সেভ, সেভ অ্যাজ না, আমরা দিব হচ্ছে সেভ। তো সেভ অ্যাজ মানে হচ্ছে নতুন আরেকটা নামে যদি আমরা ফাইলটা সেভ করতে চাই। তো আমি যেহেতু একবার এখানে কন্ট্রোল এস দিয়ে ফেলছি, এই জন্য সেভ অপশনটা নেই। আবার চাইলে এখান থেকেও সেভ করতে পারো, দেখো এই যে এই বাটনটাতে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। অলরাইট, তো আমরা এখন এইটা একটু ব্রাউজারে দেখব। ঠিক আছে, সো ব্রাউজারে দেখার জন্য আমরা আমাদের ফোল্ডারটাতে গেলাম, ডে 1, এবং এটার উপর রাইট বাটন ক্লিক করে যে ওপেন উইথ মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যে কোনো একটাতে তুমি ওপেন করতে পারো। তো আমি এখানে ওপেন করলাম কিসে, মজিলা ফায়ারফক্সে। দেখো এখানে কিন্তু কিছু নাই, কারণ আমরা হচ্ছে বডিতে তো কিছু লিখি নাই, আসবে কোত্থেকে। কিন্তু আমরা টাইটেলের মধ্যে লিখছিলাম যে দিস ইজ আওয়ার টাইটেল। এবার দেখো এই যে টাইটেল, আমাদের ওয়েবসাইট টাইটেল কিন্তু চলে আসছে, দিস ইজ আওয়ার টাইটেল। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা প্রথম HTML ডকুমেন্টটাকে লিখে আমরা রান করব ব্রাউজারে। এখন আসো আমরা বডিতে কিছু লিখি। তবে গতকালকে H1 দেখিয়েছিলাম যে দিস ইজ হেডিং 1। H1 মানে হচ্ছে হেডিং 1। তো এটাকে অবশ্যই আমরা কি করব, শেষ করব। এরপর যদি আমরা আরেকটা হেডিং দিই, হ্যাঁ, সেটা হবে হেডিং 2। আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করি। ওকে, তো এখানে দিব H2, এখানেও দিব H2, এটা হচ্ছে H3, এটা হচ্ছে H3, এটা H4, এটা H5, সরি এটা 4, 5, এবং এটাও H5। অলরাইট, তো আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা একটু রিফ্রেশ করি, দেখো এই যে দিস ইজ হেডিং 1। ও, এগুলো সবগুলো হেডিং 1 চলে আসছে। আমার উচিত ছিল এখানে হেডিং 2 করে দেওয়া। তুমি বুঝতে যেন পারো সেই জন্য এটাকে 3 করে দিলাম, এটাকে 4 করে দিলাম, এবং এটাকে 5 করে দিলাম। এইভাবে আমরা আরো একটা হেডিং দিতে পারি, সেটা হচ্ছে H6। তার মানে টোটাল HTML এর ট্যাগ আছে 6টা। কিসের জন্য, হেডিং এর জন্য, মানে টাইটেলের জন্য। ওকে, সো আমাদের 6টা টাইটেল চলে আসছে, 6টা হেডিং চলে আসছে। লুক, লাস্ট ওয়ান উইল বি HTML হেডিং 6। সো এখন আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হচ্ছে যে যদি আমরা এই H6 ব্যবহার করি তাহলে আমাদের এরকম দেখা যাবে, H1 দেখালে এরকম বড় দেখাবে। ওকে, সো এরপর আমরা দেখাবো কিভাবে ছবি নিয়ে আসতে হয়, সেটা এখানে দেখাই। তো ছবির জন্য আমি বলেছিলাম, আচ্ছা ছবি না, এরপর আমরা একটা ব্রেক ইউজ করি। আমরা চাচ্ছি যে এই H6 এর পরে আমাদের নতুন লাইন শুরু হবে। তো নতুন লাইনের জন্য আমি এই পিছনে কি দিতে পারি, এই যে পিছনে আমরা বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। তাহলে বিআর ট্যাগ ব্যবহার করে পরে যদি আমরা কিছু লিখি এখানে, যেমন আইএমজি, আমরা একটা ট্যাগ ব্যবহার করব আইএমজি, যেহেতু আমরা আইএমজি নিয়ে কাজ করব এখন। সো আইএমজি ট্যাগটা আমি বলেছি কি, এটা শুরু করলেই হবে, শেষ করতে হবে না। কিন্তু এখানে আমরা এসআরসি নামে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সামনের ক্লাসগুলোতে আমরা অ্যাট্রিবিউটগুলো নিয়ে আরো ভালো করে বুঝবো। তো আপাতত জাস্ট ইমেজ লিখে ইমেজের প্রথম ট্যাগের ভেতরেই আমরা এসআরসি নামে একটা অ্যাট্রিবিউট নেব। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি, অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে আমাদের এসআরসি লিখে ইকুয়াল টু ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিব, এবং এখানে আমরা আমাদের ইমেজটা দিয়ে দিব, ইমেজের নামটা দিয়ে দিব। তো আমাদের ফোল্ডারের মধ্যে কোনো ইমেজ আছে নাই, অর্থাৎ যেখানে HTML ফাইলটা আছে সেখানেই আমাদের ইমেজটা থাকা লাগবে। তো এখানে কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ এখান থেকে কপি করে নিয়ে আসি। যেমন আমরা এটা কপি করলাম, কপি করে
এই যে ওয়েব ডিজাইন ডে 1 যেখানে আমাদের ফাইলটা আছে সেখানে দিয়ে দিলাম কি নামে, এই যে এডুলাইফ অফিস। এখানে স্পেসটা কেটে দিই এবং এই নামটাকে আমি নিয়ে নিলাম, অর্থাৎ আমার যে ইমেজটা আছে সেই নামটা আমি নিলাম, নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবার দেখো আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসলো কোথায়, এই যে H6 এর নিচেই কিন্তু আসছে। কেন নিচে আসছে, কারণ আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করছি। যদি এখানে ব্রেক ট্যাগটা ব্যবহার না করতাম তাহলে কি হতো দেখো, তাহলে ব্রেক ট্যাগটা ব্যবহার না করলেও এটা নিচে নিচে আসছে। এর কারণ হচ্ছে এটা ছবিটা অনেক বড়, যে কারণে এটা ডান পাশে এটা জায়গা হচ্ছে না, এই জন্য সে কোথায় চলে আসছে, নিচে চলে আসছে। তো আমরা এরকম ব্রেক ট্যাগটা এখানেও ব্যবহার করতে পারি, আবার চাইলে এখানেও ব্যবহার করতে পারি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের ছবির সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমরা চাচ্ছি এটাকে একটু ছোট করে দিতে। তো আমি গতকালকে বলেছিলাম যে ইমেজটা যখন ছোট করব, এসআরসি যেরকম একটা অ্যাট্রিবিউট, এরকম এই যে ডাবল কোটেশনের পরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব হোয়াইট। সো হোয়াইট এর বানানটা হচ্ছে WIDTH, ওকে, ইকুয়াল টু ডাবল কোটেশন। আবার স্পেস দিয়ে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব যেটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে হাইট ইকুয়াল টু ডাবল কোটেশন। ওকে, সো আমরা এখানে হাইট দিয়ে দিলাম ধরো 400 পিক্সেল, পিক্সেল দিতে হবে px 400 পিক্সেল, এবং আমরা ওয়েট দিলাম হচ্ছে ধরো 300 পিক্সেল। ওকে, সো 400 বাই 300 দিলাম এবং দিয়ে আমরা এটা রিফ্রেশ করি, তাহলে দেখো আমাদের ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, 400 বাই 300 সাইজের আমাদের ইমেজটা কিন্তু হয়ে গেছে। ওকে, সো এইটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা আবার এখানে একটা ব্রেক ট্যাগ ব্যবহার করি যাতে ছবির নিচে একটা ব্রেক চলে আসে, এবং এরপরে আমরা এখানে কিছু প্যারাগ্রাফ লিখব। সো প্যারাগ্রাফের জন্য তোমরা জানো যে আমরা পি ট্যাগ ব্যবহার করেছি। সো পি লিখে তারপরে আমরা এখানে আমরা কিছু লেখা কপি করে নিয়ে আসি। কোত্থেকে কপি করে নিয়ে আসবো, যে কোনো একটা ওয়েবসাইটে যাই, যেমন আমরা এখানে ওয়েবসাইটে গেলাম, এই যে এখানে এই লেখাটা আমরা এই পি ট্যাগের ভেতরে দিলাম এবং পিছনে গিয়ে আমরা পিটাকে শেষ করে দিব। সো পি ট্যাগ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটার ভিতরে যে কন্টেন্টগুলো দিলাম এই কন্টেন্টগুলো আমরা এবার একটু এখানে গিয়ে আমাদের ব্রাউজারে রিফ্রেশ করে দেব। ঠিক আছে, এই যে আমাদের চলে আসছে। তো এখানে শিশুরা আনন্দের সাথে শিখতে পছন্দ করে, তাদের শিখনকে আরোর পরে একটা ব্রেক আছে। সো আমরা এই আরোর পরে যদি ব্রেকটা দিতে চাই, এখানে গিয়ে আমরা এখানে জাস্ট কি ইউজ করব, ব্রেক ট্যাগটা ব্যবহার করব। ওকে, সো ব্রেক ট্যাগটা ব্যবহার করলে দেখো এটাকে রিফ্রেশ করো, এই যে আমাদের কিন্তু চলে আসছে, এটা যেরকম চলে আসছে নিচে, এটাও কিন্তু এরকম নিচে চলে আসছে। এরপরে আমরা এই লেখাটাকেও নিয়ে আসি, এই লেখাটাকে আমরা নিয়ে আসার জন্য তাহলে আমরা কি করব, আমরা আরো একটা পি ট্যাগ ব্যবহার করব এবং এখানে আমরা এটা দিব, দেওয়ার পরে আমরা পিটাকে এখানে শেষ করে দিব। তো আমার লেখাগুলো এরকম লাইন বাই লাইন আসতেছে, এর কারণ হচ্ছে আমি এখান থেকে এই যে ওয়ার্ড র্যাপ করে নিয়েছি। তোমরাও এই যে ভিউ অপশনে গিয়ে এই যে ওয়ার্ড র্যাপে ক্লিক করবা, এই যে ওয়ার্ড র্যাপে ক্লিক না করলে কি হবে দেখো লেখাগুলো এইদিকে চলে আসছে, কিন্তু আমি যদি ওয়ার্ড র্যাপে ক্লিক করি তাহলে এই যে দেখো ওয়ার্ড র্যাপ, তাহলে এটা কিন্তু নিচে নিচে চলে আসবে। যদিও বা এখানে নিচে নিচে আসছে কিন্তু আমাদের এখানে এটা শো করবে না, দেখো এখানে কিন্তু একই লাইনে দেখাচ্ছে। তো আমরা এখানে মেন্টর গণের এবং এই দুইটার পরে আমরা ব্রেক ইউজ করে দিই। মেন্টর গণের এখানে আমরা একটা ব্রেক ইউজ করলাম, তারপরে কম্পিউটারের এখানে আমরা আবার একটা ব্রেক ইউজ করলাম, তাহলে আমাদের এটা নিচে নিচে চলে আসবে, দেখো নিচে নিচে চলে আসছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, গতকালকে আমি বলেছিলাম যে এখানে কম্পিউটারটা যেরকম বোল্ড করা আছে, স্পোকেন ইংলিশটাকেও আমরা এরকম বোল্ড করতে চাই। তাহলে স্পোকেন ইংলিশটাকে যদি বোল্ড করতে চাই তাহলে আমরা স্পোকেন ইংলিশের সামনে আমরা জাস্ট বি ট্যাগ ব্যবহার করব। কি ট্যাগ? বি ট্যাগ। বি ট্যাগটা শুরু করব এবং শেষ করব, এবং আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের স্পোকেন ইংলিশটাও সুন্দর করে বোল্ড হয়ে গেছে। দেখো এই যে কম্পিউটার যেরকম বোল্ড, স্পোকেন ইংলিশটাও এরকম বোল্ড হয়ে গেছে।
এখন আমরা যদি চাই যে স্পোকেন ইংলিশ থেকে এই কোডিং পর্যন্ত প্রতিটা লাইন, এই প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ইটালিক হয়ে যাবে, ঠিক আছে, অথবা আমরা এই পুরো লাইনটাকে ইটালিক করতে চাচ্ছি, শিশুর আনন্দের সাথে শিখতে পছন্দ করে, তাহলে আমরা এই যে এখানে শুরুতে একটা বিট ইটালিক ট্যাগ ব্যবহার করব, মানে আই ট্যাগ, এবং পেছনে একটা আই ট্যাগ ব্যবহার করব। কিভাবে দেখো, এই যে শিশুরা, এই শিশুরার শুরুতেই আমরা একটা আই ট্যাগ দিব, এবং শিশুরা যেখানে শেষ হয়েছে এই লাইনটা, সেখানে আমরা একটা আই ট্যাগ শেষ করে দিব। তাহলে দেখা যাবে আমাদের এটা ইটালিক হয়ে গেছে। লক্ষ্য করে দেখো, আমাদের এটা কিন্তু ইটালিক হয়ে গেছে, ঠিক আছে। সো প্রথম ক্লাসে আমার মনে হয় আমি এই কয়টা ট্যাগই তোমাদেরকে দেখিয়েছিলাম। সো আমি এই ক্লাসটা নতুন করে তোমাদেরকে করে দেওয়ার উদ্দেশ্য হলো যেন তোমরা একদম প্রথম থেকে অন্য কথাবার্তা ছাড়া শুধুমাত্র ক্লাসের যে মেইন বিষয়টা ছিল সেই বিষয়টা যেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। তো তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে, তোমরা এইটুক কাজ, আমি যে ট্যাগগুলো ব্যবহার করলাম সেম একই ধরনের কাজ করে ছবি তোমাদের মতো ব্যবহার করতে পারো, লেখাও তোমাদের মতো ব্যবহার করতে পারো, বাট আমি যে ট্যাগগুলো এখানে ব্যবহার করে দেখিয়েছি সেই ট্যাগগুলো ইউজ করে তোমরা এই ধরনের একটা ওয়েব পেজ করে, এবং এটাকে তুমি স্ক্রিনশট নিবা, ঠিক আছে, এটা মোবাইলে পারো, ল্যাপটপে পারো, যেভাবে পারো তুমি এটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপটা তোমাদের জন্য খোলা হয়েছে, এডুলাইফ আইটি ইনস্টিটিউট গ্রুপটা আমি একটু দেখাই দিই এখানে। এই গ্রুপটাতে তোমরা যেটা করবো, ফেসবুকে গিয়ে এই যে এডুলাইফ আইটি ইনস্টিটিউট, অথবা তোমরা জাস্ট এডুলাইফ ইউনিভার্সিটি লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু এই গ্রুপটা পেয়ে যাওয়ার কথা। তো এডুলাইফ আইটি ইনস্টিটিউটে অনেকগুলো গ্রুপ আছে, কিন্তু এই গ্রুপটাতে তোমরা জয়েন করবা, যে এডুলাইফ আইটি ইনস্টিটিউট আইটি এন্ড স্কিল ডেভেলপমেন্ট, এই গ্রুপে গিয়ে তোমরা তোমাদের এই কাজের অ্যাসাইনমেন্টটা, এই যে অ্যাসাইনমেন্টটা তোমরা রেডি করেছো, যেমন আমি যদি স্ক্রিনশট নিই, এই যে এভাবে স্ক্রিনশট নিলাম, হ্যাঁ, এভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা কি করবা, গ্রুপে পোস্ট করে দিবা। তো আমি এখানে একটা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে এই যে আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি কি করব, এই যে গ্রুপে চলে যাব, এন্ড দেন এখানে পোস্ট করব, ঠিক আছে, এবং আমি এখানে লিখে দিব ওয়েব ডিজাইন ব্যাচ 6 এর প্রথম ক্লাসটি ইউটিউবে পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। আমি জাস্ট এখানে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যারা আমাদের এই ব্যাচে আছে, তোমরা সবাই দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে অন্যদেরকে না বোঝানোর জন্য আমি জাস্ট এখানে মেনশন করে দিই ব্যাচ 6, ওকে, আমি ব্যাচ 6 এর জন্য এটা এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে। সো তোমরা তোমাদের মতো করে খুঁজে নিবে ইউটিউব থেকে। তো আমার মনে হয় এইটুক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এবং আমাদের পরের ক্লাসে আরো সুন্দর সুন্দর টপিকস নিয়ে আলোচনা করবো, এবং আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করবে। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবা অথবা কমেন্ট করে দিবা, আমাদের যারা সাপোর্ট এক্সিকিউটিভ আছে তারা তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।